লোক বাজার, এটা হচ্ছে জাতীয় বাজার বলা যায়। হিন্দু মুসলিম সব জাতের মানুষ এখানে বাজার করতে যায়। ওইখানে একটা ফলওয়ালা বসতো, দীর্ঘদিন থেকেই বসে। আমরা যতদিন বাজারে যাচ্ছি দেখেই আসছি ওরা বসে। সেই জায়গাটায় হঠাৎ করে এই ঈদের ছুটিতে সেই ফলওয়ালা মনে হয় বাড়ি যায়। গত সোমবার রাত্রে ওই জায়গাটার উপরে একটা পাকা কনস্ট্রাকশন তৈরি হয়। সেই জায়গায় একটা বেদি তৈরি হলো, বেদি মতো তৈরি করা হলো। সেখানে কিছু গাছ লাগিয়ে দেওয়া হলো, যেটা বিজেপি বলছে এখন যে তুলসী গাছ। তাহলে পুরো এটা পরিকল্পনা করে করা হয়েছে। 7 তারিখের আগে ছিল না এটা। তাহলে ওইখানে হঠাৎ করে একজন ফলওয়ালা গরিব মানুষ, তার ধর্মের কথা আমি বলছি না, কিন্তু আমি বলছি না তার কথা, গরিব ফলওয়ালা ওখানে বসে খায়। সেই জায়গাটায় একটা পাকা বেদি তৈরি হয়ে গেল। এই পরিকল্পনাটা করলো কারা? এই পরিকল্পনাটা নিশ্চয়ই কারোর মাথা আছে। আরএসএস বিজেপি ছাড়া এই মাথা কারণ নেই যে ওইখানে এইটা করো, তাহলে কি হবে, এটা কেউ ছুঁতে পারবে না। এটা যদি তুলে ফেলে দেয় তাহলে বলবে হিন্দুদের তুলসী গাছ, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে, যেটা আরএসএস বিজেপি চাচ্ছে পশ্চিমবাংলার বুকে। তার মধ্যে থেকে কেউ নাকি শুনছি বলেছে যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেবো। এই কথাটা বলতে, এইটা জনগণের সামনে বলতে এটা আগুনের মতো ছড়িয়ে যায়। কিছু আরএসএস বিজেপির এখানে দালাল আছে যারা এই অঞ্চলে অশান্তি বাঁধাতে চায় তাদের পার্টির নির্দেশে। এরপরেও অনেক রকম ঘটনা ঘটবে, 26 সালের ভোট পর্যন্ত হবে। এলাকার মানুষের কাছে আমার অনুরোধ, অহেতুক প্ররোচনায় কান দেবেন না, কোনো গুজবে কান দেবেন না। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন। লোক বাজার, এটা হচ্ছে জাতীয় বাজার বলা যায়। হিন্দু মুসলিম সব জাতের মানুষ এখানে বাজার করতে যায়। ওইখানে একটা ফলওয়ালা বসতো, দীর্ঘদিন থেকেই বসে। আমরা যতদিন বাজারে যাচ্ছি দেখেই আসছি ওরা বসে। সেই জায়গাটায় হঠাৎ করে এই ঈদের ছুটিতে সেই ফলওয়ালা মনে হয় বাড়ি যায়। গত সোমবার রাত্রে ওই জায়গাটার উপরে একটা পাকা কনস্ট্রাকশন তৈরি হয়। সেই জায়গায় একটা বেদি তৈরি হলো, বেদি মতো তৈরি করা হলো। সেখানে কিছু গাছ লাগিয়ে দেওয়া হলো, যেটা বিজেপি বলছে এখন যে তুলসী গাছ। তাহলে পুরো এটা পরিকল্পনা করে করা হয়েছে। 7 তারিখের আগে ছিল না এটা। তাহলে ওইখানে হঠাৎ করে একজন ফলওয়ালা গরিব মানুষ, তার ধর্মের কথা আমি বলছি না, কিন্তু আমি বলছি না তার কথা, গরিব ফলওয়ালা ওখানে বসে খায়। সেই জায়গাটায় একটা পাকা বেদি তৈরি হয়ে গেল। এই পরিকল্পনাটা করলো কারা? এই পরিকল্পনাটা নিশ্চয়ই কারোর মাথা আছে। আরএসএস বিজেপি ছাড়া এই মাথা কারণ নেই যে ওইখানে এইটা করো, তাহলে কি হবে, এটা কেউ ছুঁতে পারবে না। এটা যদি তুলে ফেলে দেয় তাহলে বলবে হিন্দুদের তুলসী গাছ, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে, যেটা আরএসএস বিজেপি চাচ্ছে পশ্চিমবাংলার বুকে। তার মধ্যে থেকে কেউ নাকি শুনছি বলেছে যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেবো। এই কথাটা বলতে, এইটা জনগণের সামনে বলতে এটা আগুনের মতো ছড়িয়ে যায়। কিছু আরএসএস বিজেপির এখানে দালাল আছে যারা এই অঞ্চলে অশান্তি বাঁধাতে চায় তাদের পার্টির নির্দেশে। এরপরেও অনেক রকম ঘটনা ঘটবে, 26 সালের ভোট পর্যন্ত হবে। এলাকার মানুষের কাছে আমার অনুরোধ, অহেতুক প্ররোচনায় কান দেবেন না, কোনো গুজবে কান দেবেন না। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন। লোক বাজার, এটা হচ্ছে জাতীয় বাজার বলা যায়। হিন্দু মুসলিম সব জাতের মানুষ এখানে বাজার করতে যায়। ওইখানে একটা ফলওয়ালা বসতো, দীর্ঘদিন থেকেই বসে। আমরা যতদিন বাজারে যাচ্ছি দেখেই আসছি ওরা বসে। সেই জায়গাটায় হঠাৎ করে এই ঈদের ছুটিতে সেই ফলওয়ালা মনে হয় বাড়ি যায়। গত সোমবার রাত্রে ওই জায়গাটার উপরে একটা পাকা কনস্ট্রাকশন তৈরি হয়। সেই জায়গায় একটা বেদি তৈরি হলো, বেদি মতো তৈরি করা হলো। সেখানে কিছু গাছ লাগিয়ে দেওয়া হলো, যেটা বিজেপি বলছে এখন যে তুলসী গাছ। তাহলে পুরো এটা পরিকল্পনা করে করা হয়েছে। 7 তারিখের আগে ছিল না এটা। তাহলে ওইখানে হঠাৎ করে একজন ফলওয়ালা গরিব মানুষ, তার ধর্মের কথা আমি বলছি না, কিন্তু আমি বলছি না তার কথা, গরিব ফলওয়ালা ওখানে বসে খায়। সেই জায়গাটায় একটা পাকা বেদি তৈরি হয়ে গেল। এই পরিকল্পনাটা করলো কারা? এই পরিকল্পনাটা নিশ্চয়ই কারোর মাথা আছে। আরএসএস বিজেপি ছাড়া এই মাথা কারণ নেই যে ওইখানে এইটা করো, তাহলে কি হবে, এটা কেউ ছুঁতে পারবে না। এটা যদি তুলে ফেলে দেয় তাহলে বলবে হিন্দুদের তুলসী গাছ, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে, যেটা আরএসএস বিজেপি চাচ্ছে পশ্চিমবাংলার বুকে। তার মধ্যে থেকে কেউ নাকি শুনছি বলেছে যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেবো। এই কথাটা বলতে, এইটা জনগণের সামনে বলতে এটা আগুনের মতো ছড়িয়ে যায়। কিছু আরএসএস বিজেপির এখানে দালাল আছে যারা এই অঞ্চলে অশান্তি বাঁধাতে চায় তাদের পার্টির নির্দেশে। এরপরেও অনেক রকম ঘটনা ঘটবে, 26 সালের ভোট পর্যন্ত হবে। এলাকার মানুষের কাছে আমার অনুরোধ, অহেতুক প্ররোচনায় কান দেবেন না, কোনো গুজবে কান দেবেন না। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন।